প্রতি বছরই আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার উদ্দেশ্যে আরব ভূমি সফর করে থাকেন। এছাড়াও রুজি রোজগারের উদ্দেশ্যেও আমাদের দেশের অনেক মানুষ সেখানে প্রবাস জীবন যাপন করছেন। যে উদ্দেশ্যে হোক, আরবের পূর্ণভূমিতে সফর করতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তবে সাম্প্রতিককালে আমাদের কিছু ভাই সেখান থেকে সফর করে এসে মুজতাহিদ ইমামগণ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই এবং তাদের সংকলিত ফিকহি মাযহাব সম্পর্কে বিভিন্ন রকম বিশুদ্ধার করে থাকেন। এসব ফিকহি মাযহাব কোত্থেকে এলো তারা প্রশ্ন করে। আরবে মাযহাব এবং তাকলিদ বলতে কিছুই নেই। আরবের আলেমগণ তো কোনো মাযহাব অনুসরণ করেন না, ইত্যাদি নানা রকম মন্তব্য তাদের মুখে শোনা যায়। সাধারণ মানুষকেও তারা মাযহাব এবং তাকলিদ সম্পর্কে বিরূপ কথা বলে এবং বাজে মন্তব্য করে, অথচ বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। অধিকাংশ আরব আলেম কোনো না কোনো মাযহাবের অনুসারী। কোনো কোনো আলেম সরাসরি কোনো মাযহাবের সাথে নিজেকে সম্পর্ক বা সম্বোধন না করলেও ফিকহি ও ফতুয়া, মাযহাব এবং মাযহাবের অনুসারীদের প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ করেন। আর সাধারণ মানুষের জন্য তাকলিদকে তারা জরুরি মনে করেন, আবশ্যকীয় মনে করেন। আলেমদের অনুসরণ ও তাদের সাথে সংযুক্ত থাকার জন্য উৎসাহিত করে থাকেন। মাযহাব তাকলিদকে গোমরাহি আখ্যা দেওয়ার যে প্রবণতা, তা ওইখানের দায়িত্বশীল আলেমগণদের মধ্যে নেই বা অনুসরণীয় মাশায়েখদের প্রবণতা নয়। এটা মূলত অপরিপক্ক এলেমের অধিকারী আবেগপ্রবণ কিছু লোকের প্রবণতা। নমুনাস্বরূপ সৌদি আরবের এমন কিছু শাইখের বক্তব্য আমি উল্লেখ করতেছি, যাদেরকে মাযহাব ও তাকলিদ বিরোধী যারা আছেন তারা অনুসরণীয় মনে করেন, বরং নিজেরাও তাদের অনুসরণ করে থাকেন। যেমন এক, শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহি আলাইহি আরবের মাটিতে তাওহীদ ও সুন্নাহকে জিন্দা করা এবং শিরক বিদআত নির্মূলে যার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের অন্যতম হলেন শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে সৌদি আরবের অধিকাংশ আলেম শাইখ নজদি রহমতুল্লাহি আলাইহির চিন্তা চেতনা ও মতাদর্শে বিশ্বাসী। আমাদের সালাফি বন্ধুরাও তার রচিত কিতাবুত তাওহীদ অত্যন্ত গুরুত্বের সাথে অধ্যয়ন করে থাকেন। মাযহাব ও তাকলিদের বিষয়ে শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহি আলাইহির অনেক বক্তব্য রয়েছেন, কিছু উল্লেখ করব ইনশাআল্লাহ। এক জায়গায় তিনি বলেন, আমরা ফিকহি বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী। যারা চার ইমামের কোনো একজনের তাকলিদ করে, আমরা তাদের উপর কোনো আপত্তি করি না, কারণ চার ইমামের মাযহাব সংকলিত রূপে বিদ্যমান। পক্ষান্তরে অন্যান্যদের মাযহাব সংকলিত আকারে বিদ্যমান নেই। তবে রাফেজি এবং জায়দিয়া এবং ইমামিয়া ইত্যাদি বাতিল মাযহাব মতবাদের অনুসরণ করাকে আমরা স্বীকৃতি দিই না, বরং তাদেরকে চার ইমামের কোনো একজনের তাকলিদ করাকে বাধ্যবাধকতা আমরা মনে করি। দেখতে পারেন আদ-দুরারুস সানিয়া 1 নং খণ্ড 277 নং পৃষ্ঠা। তিনি আরো বলেন, যারা আমার নামে প্রচার করছে যে আমি চার মাযহাবের কিতাবগুলোকে বাতিল বলি, আমি নাকি বলি মানুষ 600 বছর ধরে ভুলের উপর আছে, আমি ইজতিহাদের দাবি করছি এবং তাকলিদকে বর্জন করছি, তাদের এই অপপ্রচারের জবাব শুধু আমি এটাই বলবো, এটা আমার উপর মিথ্যা অপবাদ। দেখতে পারেন আর রাসাইলুস শাইখিয়া পৃষ্ঠা নং 4। 2, শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি। শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি ছিলেন সৌদি আরবের সাবেক প্রধান মুফতি এবং শাইখ ইবনে বাস রহমতুল্লাহি আলাইহি সহ অনেক আলেমের উস্তাদ। তার সম্পর্কে শাইখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল জিবরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা পর্যবেক্ষণ করে দেখছি শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের কিতাবসমূহ যেমন আর রওজুল মুরবি ইত্যাদির ব্যাখ্যা করতেন এবং সেখানের উল্লেখিত মাসআলার প্রমাণাদি আলোচনা করতেন। খুব কমই সেখান থেকে সরে আসতেন, অর্থাৎ তিনি সেখানে যে দলিলগুলো পেশ করা হয়েছে সেই দলিলগুলোই পেশ করতেন। এর দ্বারা উনি এটা বুঝতে চাচ্ছেন যে উনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। দেখতে পারেন আল ইজাজ 1 নং খণ্ড 6 নং পৃষ্ঠা। 3, শাইখ আব্দুর রহমান ইবনে সাদি রহমতুল্লাহি আলাইহি। যে সকল মাসআলায়ে ফিকহি ফতুয়ার ইমামগণের মাঝে শরঈ দলিলের ভিত্তিতে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য রয়েছে, তাতে সাধারণ মানুষের কর্তব্য নিজ অঞ্চলের আলেমদের ফতুয়ার অনুসরণ করা। সালাফের যুগে এই নীতি অনুসরণ করা হতো, অথচ অনেক সময় গায়রে মুকাল্লিদ বন্ধুদের দেখা যায় তারা মতভেদপূর্ণ মাসআলায় নিজ দেশের আলেমদের পরিবর্তে আরব দেশের আলেমদের ফতুয়ার অনুসরণ করেন এবং অন্যদেরকেও তা মানার প্রতি উদ্বুদ্ধ করেন। এটা সঠিক নিয়ম নয়। খোদ আরবের আলেমগণ বলে গেছেন, সাধারণ মানুষের কর্তব্য মতভেদপূর্ণ মাসআলায় নিজ দেশের আলেমদের তাকলিদ করা, অনুসরণ করা।
যারা এই নীতি অনুসরণ করতে বলেছেন তাদের অন্যতম হলেন সৌদি আরবের শেখ আব্দুর রহমান ইবনে সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ মানুষের জন্য আবশ্যক হলো নিজ দেশের আলেমদের তাকলিদ করা। এই বিষয়টি আমাদের উস্তাদ আব্দুর রহমান ইবনে সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। তিনি বলতেন, সাধারণ মানুষের জন্য অনুচিত নিজ দেশের আলেমদের পরিবর্তে অন্য দেশের আলেমদের তাকলিদ করা বা অনুসরণ করা, কেননা এর দ্বারাই লাগামহীনতা ও বিবাদ বিসংবাদ সৃষ্টি হয়। দেখতে পারেন লিকাআতুল বাবিল মাফতুহ 19 নং খণ্ড 32 নং পৃষ্ঠা। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, শায়েখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী সকলে হাম্বলি মাযহাবের অন্তর্ভুক্ত। তারা চার ইমামকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখতেন এবং চার মাযহাবের অনুসারীদেরকে নিজেদের দ্বীনি ভাই মনে করতেন। দেখতে পারেন মাজমুউ ফাতওয়া ইবনে বাস 5 নং খণ্ড 150 নং পৃষ্ঠা। শেখ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি আরো বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম শাখাগত অনেক মাসআলায় মতভেদ করেছে, কিন্তু এই মতভেদ তাদের মাঝে বিভেদ ও বিভক্তি সৃষ্টি করেনি, কেননা তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল দালিলের ভিত্তিতে সত্যকে জানা। সুতরাং কোনো বিষয়ে যখন দালিলের মর্ম তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন তারা একমত হয়ে গেছেন, ঐক্যমত পোষণ করেছেন। আর যখন তাদের নিকট দালিলের মর্ম অস্পষ্ট ছিল, তখন তাদের মাঝে মত পার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে। কিন্তু কেউ এই কারণে তার ভাইকে গুমরাহ বলেননি এবং এর ভিত্তিতে সম্পর্কচ্ছেদ করেননি। তারা একে অপরের পিছনে নামাজ পড়েছেন, একে অপরের পিছনে নামাজ পড়া ছেড়ে দেননি এবং এমন জঘন্য জঘন্য কাজের মধ্যে তারা লিপ্ত হননি। সুতরাং আমাদের সকলের কর্তব্য হচ্ছে আল্লাহকে ভয় করা, হককে আঁকড়ে ধরা, ইমানি ভ্রাতৃত্ব রক্ষা করা এবং শাখাগত মাসআলায় মত ভিন্নতার দরুন বিভেদ ও বিচ্ছিন্নতায় লিপ্ত না হয়ে যে আদর্শ সালফে সালেহিন রেখে গেছেন তা আমরা গ্রহণ করা। মাজমুয়ে ফাতওয়া ইবনে বাস 11 নং খণ্ড 142 নং পৃষ্ঠা থেকে 143 নং পৃষ্ঠা দেখতে পারেন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহির বক্তব্য, কোনো মাযহাবের সাথে সম্বোধন যুক্ত হওয়া এবং তার উসুল ও কাওয়ায়েদ অধ্যয়ন করা মানুষকে কোরআন সুন্নাহ বুঝতে সহায়তা করে। দেখতে পারেন মাজমুউ ফাতওয়া ওয়া রাসাইলে উসাইমিন 26 নং খণ্ড 245 নং পৃষ্ঠা। মোট কথা, সৌদি আরবের মূলধারার আলেমগণ মুজতাহিদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং তাদের সংকলিত ফিকহি মাযহাব সমূহের ব্যাপারে পরিপূর্ণ শ্রদ্ধাশীল ছিলেন। তারা কখনোই মাযহাবের অনুসারীদের ব্যাপারে অশ্লীল মন্তব্য করেননি। যারা এ ধরনের কাজে ব্যতিব্যস্ত থাকতো তাদের অধিকাংশ বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছে। সুতরাং যে জিনিস হেজাজের বাইরে থেকে হেজাজের ভিতরে প্রবেশ করেছে, সেটাকে আরবের মনে করে এ দেশে নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।